মাঠের পাশের জঙ্গলে ছাগলের দল বসবাস করত। তারা ছিল অত্যন্ত শান্ত, শিষ্ট এবং নিরীহ। একদিন তাদের এই শান্তশিষ্ট জীবন নষ্ট করতে সেখানে এক ভয়ঙ্কর বাঘের প্রবেশ ঘটে। বন্ধুরা, সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমাদের সবাইকে এখন খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই জঙ্গলে বাঘ প্রবেশ করেছে। সবাই তো এই কথা শুনে আরো ভয় পেয়ে গেল। তাদের মধ্যে একটা হইচই পড়ে গেল। শান্ত হও, সবাই শান্ত হও। আমাদের সবাইকে সাহসী হতে হবে, ভয় পেলে চলবে না। একটা কথা মাথায় রাখো যে ভয় পেয়ে যাওয়া মানে হার মেনে নিয়ে মারা যাওয়া। কিন্তু না, আমরা এত সহজে মারা যাব না এবং হারও মানব না। আজ থেকে আমরা সবাই দলবদ্ধ হয়ে থাকব। কি সবাই রাজি তো? হ্যাঁ। ওরে বোকার ছাগলের দল, তোরা আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। বাঘ ও ছাগলদের খাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এইভাবে বেশ কিছুদিন অতিক্রম হয়, কিন্তু কেউ কাউকে হারাতে পারে না। ও নো, এই বোকা ছাগলগুলোর কাছে কিনা আমি হেরে যাচ্ছি। না না, এইভাবে কিছুতেই চলতে পারে না, আমাকে কিছু একটা করতেই হবে। ছাগলের দলের মধ্যে একটা ছোট্ট ছাগল ছিল, যার নাম ছিল ভুলু। সে অন্যান্য ছাগলের তুলনায় একটু চালাক আর বুদ্ধিমান ছিল। একদিন ভুলু ঘুরতে ঘুরতে দলছুট হয়ে গভীর জঙ্গলে গিয়ে পড়ে। ওরে বাবা রে, আমি কোথায় এসে পড়লাম? আমার বন্ধু সবাই কোথায়? আমি তো এলে হারিয়ে গেলাম। ভুলু তার বন্ধুদেরকে ডাকতে থাকে, আর তখনই ভুলু দেখলো বাঘ গাছের নিচে ঘুমাচ্ছে। ভুলু রে, বাঘ না, ভুলু না, ভয় পেলে চলবে না, কে পানে পেশে ফিরতে হবে। বাঘ ছিল বিশাল আর ভয়ঙ্কর দেখতে। ভুলু, কিছু একটা বদমাশের বুদ্ধি বার করতে চাকপাক। ভুলু ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো। এবার চল ভুলু, বাঘের লেজটা ধরে টানা যাক। সে চুপি চুপি বাঘের কাছে গেল আর তার লেজটা ধরে টান দিল। এই এই, কে রে? বাঘটা ধরপড় করে জেগে উঠল। সে দেখলো একটা ছোট্ট ছাগল তার লেজ ধরে টানছে। ওরে ছাগল ছানা, তোর এত বড় সাহস যে তুই কি না আমার লেজ ধরে টানছিস? আমি তোকে এক্ষুনি খেয়ে নেব। বাঘ তো রেগে গিয়ে ছাগলছানাকে ধমক দেয়। ওরে বাবা রে, না না, শাসি হ, শাসি হ। ভুলু একটুও ভয় না পেয়ে বলল, দাদা বাঘমা, আমাকে খাওয়া আগে আমার একটা কথা শোনো। কি, তোর এত বড় সাহস যে তোর কথা আমাকে শুনতে হবে? শোনোই না, নাকি ভয় পাচ্ছ মামা? কি কথা? আমি শুনেছি তুই খুব সুন্দর গান গাইতে বলো, আমাকে একটা শোনাও মামা। ভুলুর মুখে এই কথা শুনে বাঘ তো মনে মনে ভীষণ খুশি হলো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে গান শোনাচ্ছি। বাঘ তো মনের আনন্দে তার গান গাইতে থাকলো। এবার আমার জোরে জোরে হাসতে হবে। এই বলে ভুলু গান শুনে হেসে ফেলল। এই, তুই হাসছিস কেন? তোমার গান শুনে আমার একটা কথা মনে পড়লো। কি কথা? আমার দাদু বলতো, বলে শাসি বলে পরিচয় দেয়,
বা গান গায় সে নাকি আসলে তো একটা বোকা বাঘ, যার মাথায় কোনো বুদ্ধি নেই। আলো বলেছে যে বড় প্রাণী শিকার করতে পারে না, বলেই নিহ প্রাণী ছাগল তাদেরকে চুরি করে খায় আর নিজেকে। বাঘ তো এই কথা শুনে রেগে লাল হয়ে যায়। সে বলল, না, এ কথা সত্যি না। আমি কখনো ছাগল চুরি করিনি। তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ করে দেবো যে তুমি ছাগল চুরি করো কিনা। ঠিক আছে, চল। ভুলু বাঘকে নিয়ে জঙ্গলের ভিতরে গেল। ভুলু দেখলো যে একদল ছাগলের দল ওখানে কথা বলছে। ভুলু বাঘকে দেখিয়ে বলল, এই যে দেখো। এসব ছাগল তো তোমার, তুমি তো চুরি করে এনেছো। না, আমি এদের চুরি করিনি। কেনই বা করবো? কিন্তু ভুলু এমনভাবে কথা বলছিল যেন বাঘটাই আসলে চোর। আমি তো এসব ছাগল চুরি করিনি। তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আর প্রমাণ দেবো। ভুলু বাঘকে আরো গভীরে নিয়ে গেল। সেখানে সে একটা গাছের উপরে উঠে পড়ল আর বাঘকে বলল, যদি সত্যি সত্যি যদি না করে থাকো তাহলে গাছে উঠে দেখা। বাঘটা গাছে উঠতে পারল না। সে তো আর ছাগলের মতো এত সহজে গাছে চড়তে পারে না। বাঘ মামা, তুমি তো গাছে উঠতে পারো না, তাহলে তুমি কেমন করে ছাগল চুরি করো? ভুলুর এই কথা শুনে বাঘটা খুব লজ্জা পেল। সে বুঝতে পারলো যে ভুলু তাকে বোকা বানিয়েছে। আহারে, বাঘ মামার মনটা খুব খারাপ হয়ে গেছে। ও বাঘ মামা, রাগ করো না প্লিজ, আমি তো শুধু মজা করছিলাম, তুমি না হলে আমাকে খেয়ে নাও। বাঘ যেন একটু স্বস্তি পেল। আচ্ছা, আমারও মস্ত বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। আমি আর কখনো ছাগল খাবো না। তোরা তোদের মতো শান্তিতে আবারও বসবাস কর। আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। বাঘ তো তার কথা মতো অনেক দূরের জঙ্গলে চলে যায়। আর এদিকে ছাগলের অন্যান্য দল তো ভেবেছিল যে ভুলু আর বেঁচে নেই। এবারে আমাকে ফিরতে হবে। এই বলে ভুলু তার গোষ্ঠীর লোকজনদের কাছে আবারও ফিরে যায়।